এর আগের ব্লগটাই তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা দার্জিলিং এসে পৌঁছেছিলাম। তো এখন ওই দুপুর 12:30 একটা মতন বাজে, আর আমাদের জন্য লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে। আর সবার ভীষণ জোরে খিদে পেয়ে গেছে, তো মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আজকে ছিল ভাত, চিকেন ছিল, এদিকে হচ্ছে স্যালাড, পনির, একটা ফুলকপি আলুর সবজি। তো এই লাঞ্চটা করে আমরা একটুখানি ন্যাপ নিয়ে এখন আমরা বেরোলাম। আমরা যাচ্ছি দার্জিলিংয়ে যে লোকাল মার্কেট, মল বাজার, এগুলো সমস্ত ঘুরে ঘুরে দেখব। তো এটা হচ্ছে আমরা হোটেল থেকে বেরোচ্ছি, আমাদের এটার বাইরের এক্সিট পয়েন্টটা। আর কি সুন্দর জায়গাটা! তো এটা দেখতে দেখতে আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি। আর আমাদের কোলেও ছোট্ট গোপাল আছে, গোপালকেও নিয়েছি। গোপাল কি ঘরে সারাদিন একা বসে থাকবে? তো সেই জন্য গোপালকেও নিয়ে নিলাম, গোপালও আমাদের সাথে ঘুরবে। হাঁটতে হাঁটতে আমরা মল রোডের এই বাজারে এসে পৌঁছলাম। আর সাইড দিয়ে যদি একটুখানি দেখা যায় তো তাহলে নিচে একদম অগভীর খাদের মতন মনে হচ্ছে। বাড়িগুলো একদম ছোট্ট ছোট্ট দেখতে পাওয়া যাচ্ছে, অথচ কত সুন্দর লাগছে দেখতে, দেখে ভয়ও লাগছে। আবার মনে হচ্ছে যে মানুষ কত পরিশ্রম করে এই পাহাড়ের মধ্যে বাড়িগুলো তৈরি করে। আর এই আমরা এখন বাজারের মধ্যে দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে আমার বাবার একটা স্বভাব হলো যে বাবা কখনো সামনে বা পেছনে দেখবে না। যদি কোনো কিছু দেখার মনে হয় তাহলে সেখানেই দাঁড়িয়ে যাবে। তো বাবাকে কিছুক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছিল না, আবার ফোন করে বাবাকে ডাকা হলো। বাবা কোনো একটা দোকানে দাঁড়িয়ে কিছু জিনিস দেখছিল। এখন আমরা যাচ্ছি যে দার্জিলিংয়ের ফেমাস, এটা হচ্ছে একটা মহাকাল মার্কেট। আর এর ওপরে আছে মহাকাল মন্দির। আর এখানে একটা বড় প্রজেক্টর মতন টাঙানো হয়েছে। তো দার্জিলিংয়ের যত দর্শনীয় স্থান আছে সব এই প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে। আর মানুষ সবাই বিকেলে নানা রকম চাকুম চুকুম খেতে খেতে সেগুলো উপভোগও করছে। কিন্তু আমাদের তো যেতে হবে মহাকাল মন্দির, তাই আমরা না দাঁড়িয়ে হাঁটা শুরু করলাম। আর এই মহাকাল মন্দির এতটাই খাড়াই যে উঠতে উঠতে তো আমার বোনের বাকি সবার অবস্থা খারাপ। কিছুটা করে হাঁটছি আর মামাকে জিজ্ঞাসা করছি যে আর কতটা, আর কতটা, আর যেন হাঁটতে পারছি না, এতখানি উচ্চতা এটা অবস্থিত। আর এটা এত সুন্দর দেখতে লাগছে ওপর থেকে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম। এখানে একটা শু র্যাকের মতন জায়গা আছে, তো সেখানে আমরা সবাই জুতো খুলে হাতটা ধুয়ে ঢুকলাম মন্দিরে। পুরো মন্দির জুড়ে এরকম পাহাড়ি পতাকা টাঙানো আছে। আর এগুলো তো বৌদ্ধদের খুব পবিত্র পতাকা, তোমরা নিশ্চয়ই সবাই জানো। তো এগুলো খুব সুন্দর লাগছে দেখতে, আর চারিদিকটা এত শান্তির, এত পবিত্র। আর ভালো হালকা হালকা গান বাজছে। মন্দিরটাকে ভালো করে দর্শন করতে করতে প্রায় সন্ধে হয়ে এলো। যেহেতু এতটা উঠতে সময় লেগেছে, প্লাস এই জায়গাটা পুরোটা ঘুরে দেখা আর দেখে তো খুবই মনে তৃপ্তি এসেছে। আর সেটা দেখে আমরা এখন সবাই ধীরে ধীরে নিচে নেমে গেলাম। আর আমরা এখন এসেছি এই মহাকাল মার্কেটটাতে। তো মা মামি সবাই বাড়ির জন্য, তারপর রিলেটিভসদের জন্য জিনিসপত্র কিনবে, তো সেই জন্য ওরা ওখানে কিনছে। আর আমাদের তো সেরকম খুব একটা ইন্টারেস্ট নেই। তো মামা বলল যে সামনে একটা ক্যাফে আছে, চল আমরা সেখানে যাই। তো আমরা এখন সেখানেই এসেছি। আমরা এখানে দুটো নুডলস অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে একটা ভেজ হাক্কা নুডলস মতন। তো আমরা এটা খেলাম। আর একটুখানি ফুচকার মোমোও খেয়েছিলাম, কিন্তু সেগুলো আমি আর শ্যুট করতে ভুলে গেছি। কারণ এতটাই মহাকাল মন্দিরে উঠে আমার এত পায়ে ব্যথা করছিল যে আমার আর ভিডিও করা হয়নি। তো এখন পরদিন সকালবেলা, তো সকালবেলায় ঘুম থেকে আজকে আমার বোন অনেক আগে উঠে পড়েছে। আমি খুবই টায়ার্ড হয়ে গেছিলাম বলে ভোরবেলা উঠতে পারিনি। বোন তো প্রায় সারা রাত জাগা, একটাই কারণে যে যাতে একটু হলেও ও কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পায়। তো সেই জন্য সারা রাত জেগে ও প্রায় ভোরবেলাতে 3:30 4টের সময় উঠে পড়েছিল। তো উঠে ফাইনালি আমরা একটুখানি কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছিলাম। আর সেটা দেখে এখন আমাদের এই ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। আজকে আমাদের আবার তাড়াতাড়ি বেরোতে হবে, তার কারণ আমরা যাব শিটং। তো সেই জন্যই তাড়াতাড়ি করে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আর আজকে ব্রেকফাস্টে ছিল ভেজ ম্যাগি। ম্যাগিটা কি ভালো হয়েছিল, একদম পাহাড়ি সুপি ম্যাগি।
তো এটা আমাদের রুমের ব্যালকনি থেকেই বসে বসে কাঞ্চনজঙ্ঘার হালকা ভিউ দেখতে দেখতেই আমরা এনজয় করে এই ম্যাগিটা খেতে লাগলাম। আর এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আজকে দেখবো বাকি দার্জিলিংয়ের আরও 1-2টো জায়গা, আর দেখেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো শিলংয়ের উদ্দেশ্যে। যাত্রাপথেই পড়লো টাইগার হিল। তো এই জায়গাটা এত সুন্দর আর এতটাই টপে যে পুরোটাই মেঘ আর এই কুয়াশায় ভর্তি। তো তার মধ্যে আমি যতটা পেরেছিলাম শ্যুট করেছিলাম। তো এই জায়গাটা আমরা দেখতে দেখতে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে দার্জিলিংয়ের এই বাকি সিরিজগুলো নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, টাটা।